এই যে আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, এত বড় পরাশক্তি আমেরিকা, আজ তাদের অবস্থা কোথায়? কয়েকদিন যাবৎ আগুন কি পরিমাণ জ্বলতেছে, কত প্রযুক্তি খাটাইয়া আগুন নিভাইতে পারতেছে না। ভিডিওর মধ্যে দেখলাম কিসের কারণে এত আগুন ধরাই কে, ভিডিওতে ধরা পড়ছে দেখলাম পাখিতে আগুন ছড়ায় দিতেছে। কিসে? পাখিতে। যেই পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ রক্ষা করার জন্য ব্যবহার করেছিলেন, সেই পাখি দিয়ে আল্লাহ পাক আবার এই জালিমদেরকে শিক্ষা দিতেছেন। সুবহানাল্লাহ। এজন্য জালিমেরা একটু হুঁশে আসার চেষ্টা করো। আল্লাহর সাথে পাল্লা দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ বিজয় লাভ করতে পারে নাই। এখন ওই আমেরিকার বুদ্ধিজীবীরা বলতেছে প্রকৃতি আমাদেরকে মনে হয় লানত করছে, বদদোয়া করছে। আরে প্রকৃতি করে নাই, বদদোয়া করছে কারা? মজলুম ফিলিস্তিন, মজলুম আফগানিস্তান। এই আমেরিকা আফগানিস্তানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য কম প্রচেষ্টা করে নাই। আফগানিস্তানে যখন ওই যে ট্রাম না ডিরাম ছিল, কত সৈন্য পাঠাইছে এই আফগানিস্তানকে দখল করার জন্য। আফগানিস্তানের মুসলমানদেরকে রাখবে না, সব শেষ করে ওরা ওখানে রাজত্ব করবে। এই জন্য ওরা প্রচেষ্টা চলাইছিল। কিন্তু আমেরিকা তো জানে না যে আফগানিস্তানের সাথে আছে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যার সাথে আছে, দুনিয়ার কোনো পরাশক্তি তাদেরকে ক্ষতি করতে পারে না। এখন চেষ্টা করছে এই আমেরিকা ইসরায়েল মিলে সমস্ত কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দুরা সহ সব বেঈমানের গোষ্ঠী ফিকির করেছে ফিলিস্তিনকে শেষ করে দিবে, ঠিক কিনা? ফিলিস্তিনদেরকে তারা ঈদের নামাজটা পর্যন্ত ঠিকমতো পড়তে পারে নাই। ছোট ছোট বাচ্চারা ঈদের নামাজ পড়ার জন্য মাঠে গেছে, ওই অবস্থায় নামাজরত অবস্থায় এই বেঈমানের গোষ্ঠীগুলা উপর থেকে বোম বেস্ট করছে। নামাজটাও ঠিকমতো পড়তে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই আমেরিকাকে দেখাই দিতেছে আমার শক্তি কতদূর দেখ। কয়েকদিন যাবৎ আগুন নিবানের প্রচেষ্টা চলতেছে, কিন্তু আগুন কোনো রকমেই নিভতেছে না। এক পাশ দিয়ে নিবে আর এক পাশ দিয়ে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। এরে বান্দা, খবরদার খবরদার, সীমা লঙ্ঘন করিও না। এই আমেরিকা সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ পাক এতদিন সহ্য করছে, দেখি ওরা ভালো হয় কিনা। যখন সীমা অতিক্রম করে ফেলছে, আফগানিস্তানের সাথে লাগছে, পারে নাই। যখন এই ফিলিস্তিন মজলুমদের সাথে যখন তারা তাদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দেয় ইসলামের বাতি কোনোদিন কেউ নিভাইতে পারে না।
মুসলমানদেরকে তুমি হাজার হাজার মুসলমান শেষ করে দিতে পারো, কিন্তু একেবারেই ইসলাম ধূলিসাৎ করতে কোনোদিনও পৃথিবীর জমিন থেকে একেবারেই ইসলাম উঠাই দিতে পারবে না। কারণ এই ইসলামের সুস একমাত্র মহান রব্বে কারিমের হাতে। এই বাতিটা এখানে জ্বলতেছে, সুসটা রয়েছে অন্য জায়গায়। বাতির উপরে যত ফুক দেয়া হোক না কেন, বাতি যেরকম ভাবে নিভে না। ইসলাম এমন একটা বাতি, এর সুজ দুনিয়ায় কারো হাতে নয়, এর সুস মহান রব্বে কারিমের হাতে। রব্বে কারিম যতদিন আছেন ততদিন ইসলাম থাকবে, মুসলমান থাকবে। বেঈমানের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, তোরাই এক সময় ধূলিসাৎ হয়ে যাবি। এরে নবীর উম্মতের দল, এজন্য বাজান গুনাহ করতেছ, সীমা লঙ্ঘন করিয়ে ফেলিও না। এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দরজায় ফিরে আসো।